দেখে নাও, সত্যিকারের দিনগুলো খুব মনে পড়ে। সত্যিকারের হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি। না না, তুই কোনো ভুল করিসনি। তোদের বিয়ে হয়নি, কিন্তু তোদের দুজনের একটা 11 মাসের ছোট ফুটফুটে বাচ্চা মেয়ে আছে। So hey guys, this is me Arjun again. Welcome back to my channel. Welcome back to my new video. তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। কিন্তু তার আগে যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে আমার একটা নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো এবার ভিডিও স্টার্ট করা যাক। এই সময় কম, শুরু করো। দেখো, আগে আমি জানতাম যে বিয়ে দু ধরনের হয়। প্রথম ধরন, যেখানে দুটো মানুষ বিয়ে করে সারা জীবন সুখে শান্তিতে একে অপরের সাথে ঘর করে। দুই, মানে আরেক ধরনের যে বিয়েটা হয়, সেটাতে দুটো মানুষ বিয়ে করে সারা জীবন কুত্তা বিড়ালের মতো লড়ে যায় আর একে অপরের পেছন মেরে যায়। কিন্তু আমার ধারণা যে কত বড় ভুল, তা কিছু সস্তার কন্টেন্ট ক্রিয়েটার আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর তখন আমি জানতে পারলাম যে বিয়ে আরেক ধরনেরও হয়, যেখানে মানে যে বিয়েতে বিয়ের নামে ভিউজও কামানো হয়। কেউ বিয়ে করে ভিউজ কামাচ্ছে, তো কেউ বিয়ে ভেঙে ভিউজ কামাচ্ছে। তো এদেরই মধ্যে একজনকে নিয়ে আজকে খেলা হবে। তো চলো বেশি না হেজিয়ে আজকের ভিডিও স্টার্ট করা যাক। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তোমরা দেখতেই পাচ্ছ আমার 4-5টা ইট গাঁথা আছে, জানলা নেই, কিছু নেই। আমরা ওই রাজমহল ছেড়ে আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, সাথে এটাও দেখা যাচ্ছে যে তুই কিভাবে সস্তার সিম্প্যাথি কামাচ্ছিস। प्यारी समझ गई। কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি আমার বরের ব্যাপারে। মাম্মা লাগে কিন্তু, এরকম দুষ্টুমি করিস না। ওই ঘর না মাম্মা, পড়ে গেলে খুব লাগবে। নিচে টাইলস বসানো নেই, খালি রাব ঢালাই করা। বাবা কি বললো? পড়ে গেলে খুব লাগবে, নিচে টাইলস বসানো নেই, এমনি খালি রাব ঢালাই করা। বাবা পড়ে গেলে লাগবে কারণ নিচে টাইলস বসানো নেই। কি গবেট রে তুই! ওরে, পড়ে গেলে এমনি লাগে, সে নিচে টাইলস বসানো হোক বা খড়া মারা হোক, পড়ে গেলে অটোমেটিক্যালি মানুষের লাগে। গবেট কোথাকার! হ্যাঁ, আমার মেয়েটারও বা কত কষ্ট, দেখতে পাচ্ছ? কষ্টতে শুয়ে পড়েছে ওখানে। আহারে কত কষ্ট! ওই বাচ্চা মেয়েটা নাকি কষ্টে শুয়ে পড়ছে। মানে ওইটুকু একটা পুচকে বাচ্চা মেয়ে, ও নাকি কষ্ট দুঃখ বোঝে, আর সেই কষ্ট থেকেই নাকি ও শুয়ে পড়ছে। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ওরে গবেট, ও কষ্ট থেকে শুয়ে পড়ছে না, ও তোর কথাগুলো শুনে বোর হয়ে শুয়ে পড়ছে। কারণ ও এটা ভাবছে যে তোর এই সমস্ত নাটকবাজি মার্কা কথা শোনার থেকে শুয়ে পড়া অনেক ভালো। আর আমাদের এই যে জানলা, এখন ভালোই ঠান্ডা পড়েছে। আমি যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। ঠান্ডার মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে। আহারে, এত ঠান্ডায় ও শাল সোয়েটার আনতে পারেনি, কিন্তু মনে করে মাইক, রিং লাইট সব নিয়ে আসতে পেরেছে। যেটা তোমাদের বলার ছিল যে আমাদের কেন সবাই আলাদা করে দিয়েছে, কারণ সত্যি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। কি বললো? বিয়ে হয়নি? তাহলে 11 মাসের ফুটফুটে বাচ্চা মেয়েটা কোথা থেকে এলো যখন বিয়ে হয়নি? আর এগুলোই বা কি? रुको जरा, सबर करो। দেখলে, এবার তোমরাই বলো। মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা, সঙ্গে বর, আর বলছে নাকি বিয়ে হয়নি। झूठ बोलो, बार बार झूठ बोलो। উফ, কি মিথ্যে কি মিথ্যে! মায়েরই তোদের থেকে অনেক কিছু শেখার আছে। बात तो सही है। আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। এই 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। আমাদের একটা 11 মাসের ফুটফুটে মেয়ে আছে, কিন্তু আমরা তো কোনো ভুল করিনি। না না, তুই কোনো ভুল করিসনি। তোদের বিয়ে হয়নি, কিন্তু তোদের দুজনের একটা 11 মাসের ছোট ফুটফুটে বাচ্চা মেয়ে আছে। আর সগর্বে বলছিস তোরা কোনো ভুল করিসনি। যত সব ফালতামো কোথাকার! হাট! অনেকেই তো এখন থাকছে, রেজিস্ট্রি করার পরে বিয়ে করে থাকছে, বাচ্চাও হয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। কি বলছিস? মানে ভাবছিস, ভেবে বলছিস তুই কথাগুলো? কি বলছিস নাকি এমনি আউড়ে যাচ্ছিস? সঠিক বলেছেন।
সেই জন্যই কিন্তু আমাদেরকে পাড়ার লোকেরা আলাদা করে দিয়েছে। তুমি কিছু বলবে? তোমার কষ্ট হচ্ছে বাবার জন্য? তোমার মেয়ে বড় হয়ে গেছে, তার বাবার কাছে থাকাটা কত কষ্ট সেটা ওই জানবে। না রে, ওর তোর এই নাটকবাজি মার্কা কথাগুলো শুনে কষ্ট হচ্ছে, ওই জন্য বারংবার চেষ্টা করছে তোর কাছ থেকে মাইকটা নিয়ে নিতে, যাতে তোর এই নাটকবাজিগুলো বন্ধ হয় আর ওকে শুনতে না হয়। জানো আমাকে বিরক্ত করছিল, কারণ ও তো কথা বলতে দিচ্ছেই না, সেই জন্য কিন্তু মাইকটা আমি এখানে রেখে দিয়েছি। ওই যে ও শুনতে ইচ্ছা করছে না, ওর বিরক্তি লাগছে। এই তো লজ্জা করছে না কিছু সস্তার সিম্প্যাথি কামানোর জন্য এইটুকু একটা বাচ্চাকে ভিডিওতে এইভাবে ইউজ করছিস? ঠিক। আমার বরের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল সবার প্রথমে দক্ষিণেশ্বরে গিয়ে। সেখানেই যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন কিন্তু আমরা কালিমার জন্য সিঁদুর কিনেছিলাম, আর আমরা কিন্তু বলেও গেছিলাম যে আমরা বিয়ে করবো। সেই জন্য কিন্তু ওখান থেকে সব বিয়ে সবকিছু দিয়ে দিয়েছি। যে সিঁদুর মায়ের পায়ে ছুঁয়েছি সেই সিঁদুর তুলেই কিন্তু আমরা বিয়ে করবো। তারপর যখন আমাদের বাড়ি যাওয়া হয়েছিল, আমাদের পাশের ওখান থেকে কিন্তু একটা মন্দির থেকে যে দক্ষিণেশ্বরে সিঁদুর ছিল কালিমার, সেই সিঁদুরই কিন্তু আমরা পরেছিলাম। আমার বর আমার মাথায় পরিচিত, তোর মধ্যে ফটো দেখাই। আমি তোতলে যাচ্ছি বলতে বলতে, কারণ কি বলতো, মিথ্যে কথা বলতে গেলে মানুষ এইভাবেই তোতলায়, ঠিক যেভাবে তুই তোতলাচ্ছিস। ठीक बोलेছো। ফটো দেখো, দেখতে পাচ্ছ? দেখো তোদের নাকি বিয়ে হয়নি। जो भी बोल सकते हैं सब झूठ बोलो, जहां भी बोल सकते हैं झूठ बोलो, जितनी बार बोल सकते हैं झूठ बोलो। বিয়ের কথা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকও জানতো না, আমার বাপের বাড়ির লোকও জানতো না। সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এরকম শীতে কেটে একটু একটু সিঁদুর পরতাম, ঠিক আছে? নিব্বা নিব্বি যেটা বলতো, তোমাদের আমাকে বলো না নিব্বা নিব্বি, সত্যি ভাবে সিঁদুর পরতাম। ওরে গবে, তোরা দুজনে এখনো নিব্বা নিব্বি আছিস। তখন আমার শ্বশুর শাশুড়ির সামনে কিন্তু সিঁদুর তোলা হয়েছিল, মানে ঠাকুরের সামনেই সিঁদুর তোলা হয়েছিল। কিন্তু এতক্ষণ ধরে যে বলে গেলি তোদের নাকি বিয়ে হয়নি। एक ही काम, झूठ बोलो झूठ बोलो झूठ बोलो। সেই সময় আমাদের বিয়ে হয়েছিল, সেই সময় কিন্তু লকডাউন হচ্ছিল বলে পুজো হচ্ছিল না, আমার কাছে টাকা পয়সাও ছিল না। সেই জন্য আমরা কিন্তু ধুমধাম করে অনুষ্ঠানও করতে পারিনি, না ঠাকুর মশাই মন্ত্র বলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছে বা কিছু। খালি আমরা মন্দিরের সামনে গিয়ে বাবা মার সামনে গিয়ে আশীর্বাদ দিয়ে আমরা কিন্তু সিঁদুর তুলেছিলাম। আর ঠাকুরের কাছেই মনে হয় যে গিয়ে আমরা সিঁদুর তুলেছি, ওটাই আসল বিয়ে। ভাই তাহলে নকল বিয়েটা কি? এই বলছিস বিয়ে হয়নি, এই বলছিস লুকিয়ে সিঁদুর পরতিস, আবার বলছিস তোকে নাকি সিঁদুর পরিয়েছে। अरे कहना क्या चाहते हो? কারণ মন্তব্য তো সবাই বিয়ে করে, কিন্তু ঠাকুরের কাছে গিয়ে বিয়েটা কে করে? তোরাই একমাত্র যাদের শুধুমাত্র ঠাকুরের সামনে গিয়ে বিয়ে হয়েছে। ওই যে বললাম না, তুই সত্যিই 1 নম্বরের গবে। আর তোমরা অনেক কেউ বলছিলে, পাড়ার লোকেরা থেকে শুরু করে বাড়ির আত্মীয় স্বজনরা শুরু করে, তোরা বিয়ে করেছিস খাওয়াসনি কেন, তোরা বিয়ে করেছিস খাওয়াবি কবে? তো ফাইনালি সানিতিকা বিয়ে করতে চলেছে। আচ্ছা, মানে লোকে বলেছে তোরা বিয়েতে খাওয়াসনি, মানে তোরা লোক খাওয়াবি বলে আবারও বিয়ে করছিস। মানে কি বলতো, সব 1 নম্বরের নাটকবাজি। হাট, সত্যি কথা বল না ভাই, যে ভিউজ কামাতে আর কিছুদিনের কন্টেন্ট স্টক করতে বিয়ে বিয়ে খেলছিস, স্বীকার কর। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ফাইনালি আমার মেয়ে এখন 1 বছর হতে যায়, মেয়ে বড় অবস্থাতেই আমরা বিয়ে করবো আমার মেয়ের সামনে। মেয়েকে নিয়ে বিয়ে করবে, সত্যি খুব গর্বের বিষয় রে এটা। অনেক কেউ বলে না বাচ্চা কাচ্চারা তোরা বাবার বিয়ে দেখেছিস মায়ের বিয়ে দেখেছিস, তখন আমার মেয়ে বলতে পারবে হ্যাঁ বাপের বিয়ে দেখেছি মায়ের বিয়েও দেখি। মেয়ে নাকি বলবে আমি বাপের বিয়েও দেখেছি আমি মায়ের বিয়েও দেখেছি। কি মজা তাই না বল? খুব ভালো রে, খুব ভালো, খুব উচ্চ মানের চিন্তা ধারণা তোদের, বিশেষ করে তোর। সাবাস, এগিয়ে যা, অনেক দূর এগাবি এইভাবে তোরা। তারা বলেছিলে তোদের কি বউ পছন্দ হয়নি সেজন্য কি খাওয়াসনি, তারা একদমই টেনশন করো না, তাদেরকে বিয়ের খাওয়ানো হবে পর দিনকেই। মানে আমাদের এখন কাজ যেহেতু চলছে, যেদিনকে আমরা সময় পাবো সেদিনকে সময় ডেকে ঠাকুরমাশাইকে ডাকবো, বিয়ের ডেটও ঠিক করবো। আর যেহেতু শীতকালে বিয়েটা করা ভালো হবে, কারণ ভালো করে সাজা গোজা যাবে। আর আমার যেহেতু ইচ্ছা ছিল ভালো করে বউয়ের সাথে সাজবো, সেরকম আমি সাজতেও পারবো, কারণ শীতকালেই আমরা বিয়ে করবো। তো খুব বেশি আনন্দ হচ্ছে, যারা বলছিল খাওয়াসনি তাদেরকে কিন্তু খাওয়াবো। আর যারা আমার বিয়েটা এনজয় করতে পারিনি, আমার বন্ধু বান্ধবরা শুরু করে আমাদের ফ্যামিলি লোকেরা শুরু করে সবাইকে আমরা কিন্তু অনেক আনন্দ দেবো। আর আমার মেয়েও আমাদের সাথে সাথে কিন্তু অনেকটাই আনন্দ করবে, কারণ ও তো 1 বছর হতে যায়। যত সব নাটকবাজি, হ্যাঁ।